জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছিল এবং খুনি হাসিনার পতন করেছিল। যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। আমি অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য। এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই। আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম, আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আজকে দেশে আজাদী এনেছি। এখন এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই, সবাইকে একসাথে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়টিতে এখন জয় জয়কার চলছে ছাত্র শিবিরের, বিজয় মিছিল চলছে শিবিরের। এটা মহান আল্লাহ তাআলার একান্ত করুণা এবং দয়া ছাড়া আর কিছুই হতে পারে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীরা প্রমাণ করে দিয়েছে শিবির এবং জামাতদেরকে ট্যাগিং এর রাজনীতি করে আর কেউ পার পাবে না। প্রথমেই অভিনন্দন জানাই যারা বিজয়ী হচ্ছেন, তাদেরকে অভিনন্দন, এবং যারা ছাত্র দলের প্যানেল যারা আছেন তাদের প্রতি সমবেদনা। এখন ডাকসু ভিপি সাদেক কাইয়ুম, অভিনন্দন। দর্শক, অবশেষে বিপুল ভোটে জয়লাভ করেছেন সাদিক কায়েম। এ জয় শুধুমাত্র সাদিক কায়েমের নয়, এ জয় বাংলাদেশের, এ জয় বাংলাদেশের ছাত্র জনতার। এই সাদিক কায়েমের হাত ধরেই বাংলাদেশের ছাত্র জনতার উন্নতি এবং এদেশের উন্নতি হবে বলে আমরা আশাবাদী। দর্শক, ভিপি হওয়ার পরে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এই সাদিক কায়েম এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি এই ভিপি হওয়ার পরে সাদিক কায়েম কি বক্তব্য দিলেন, কি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, কিভাবে সে পরিচালনা করবেন এবং কোথায় কোথায় সে পরিবর্তন আনবেন সেটা আমরা দেখে আসি। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই। আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম, আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আজকে দেশে আজাদী এনেছি। সকাল থেকেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত 16 বছরে বাংলাদেশে আমাদের কোনো ভোটাধিকার ছিল না। জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আজাদী পেয়েছি এবং আজকে ক্যাম্পাসে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে, তাদের ভোট কেন্দ্রে যাচ্ছে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে এবং সেই উৎসব মুখর পরিবেশকে আমরা সবাই সেলিব্রেট করছিলাম। আমরা যখন সেলিব্রেট করছিলাম ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে। ইতিমধ্যে আমাদের জিএস পার্টি এস এম ফরহাদ সে ঘটনাগুলো ব্যাখ্যা করেছেন। আমরা দেখতে পেয়েছি সর্বপ্রথম ইউলেবে যে সেন্টার আছে সেই সেন্টারে পোলিং এজেন্ট যারা আছে এবং অবজারভার যারা আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না প্রায় হচ্ছে 1.5 ঘন্টার মতো। এই সময় ওখানে কি হয়েছে সেটা আমরা জানি না, প্রায় 2.5 ঘন্টার মতো। এরপরে আমরা 21 হলের আমরা দেখতে পেয়েছি স্টাফদের কারচুপি। একই সাথে আবার টিএসসি যে সেন্টার সেখানে আমরা কারচুপি দেখতে পেয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করব, এই ডাকসু নির্বাচন এটা শহীদদের আকাঙ্ক্ষা, এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা। এই ডাকসু নির্বাচন সফল করা সেটা আমাদের সবার একান্ত দায়িত্ব। নির্বাচন বানচাল করার জন্য যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যাদেরকে আমরা বন্ধুপতি মনে করি, আমরা যারা জুলাই সহযোদ্ধা ছিলাম, তারা আজকে এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা পক্ষ বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। সে জায়গায় আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। যারা এই ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছিল এবং খুনি হাসিনার পতন করেছিল। যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। আমি অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য। এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই। আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম, আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আজকে দেশে আজাদী এনেছি। এখন এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই, সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা আশা করব যারা বিভিন্ন ধরনের অস্থিতিশীল করার চেষ্টা করছেন, ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন, আপনারা এই সমস্ত ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে বেরিয়ে আসুন। শিক্ষার্থীদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটকে আপনারা মেনে নিন। আমার ব্যাপারে একটা অভিযোগ তারা আনার চেষ্টা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গণনার সময় প্রবেশ করা। এখানে মূলত আমি গিয়েছিলাম
আমাদের যে ভোট গণনা হচ্ছে সেটা এলইডি দেখার জন্য, এবং ওই সময় আমরা দেখতে পাই রিটার্নিং অফিসাররা চলে যাচ্ছিল। তো ওইটা অভিযোগ জানানোর জন্য গিয়েছি, কেন তারা চলে যাচ্ছে, এর বাইরে অন্য কিছু না। আমি গিয়ে জাস্ট ওইখানে যিনি ম্যাম আছে ওনাকে জানিয়েছি যে আমরা বের হয়ে চলে আসি। এর সাথে আশেপাশে যারা প্রার্থীরা ছিল তারাও ঢুকেছিল, অন্যান্য দলের যারা প্রার্থীরা আছে, এর বাইরে অন্য কিছু না। এটা সম্পর্কটা করে রাখা ভালো। বেশ কয়েকটা সেন্টারে এটা ঘটেছে যে শিক্ষক, একজন সাদাদলপন্থী শিক্ষক, তিনি বলছেন অন্য শিক্ষকদেরকে যারা এখানে আছেন, আপনারা সারাদিন কষ্ট করেছেন, এবারের মতো চলে যান, আমরা আছি তো, আপনারা থাকতে হবে না। অর্থাৎ তিনি একটু পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন অন্যদেরকে পাঠিয়ে দিয়ে। এরকম যখন ঘটনা ঘটেছে তখন আমরা সবাই মিলে কনসার্ন ছিলাম যে সব শিক্ষকরা আছে কিনা ইয়া করা। প্রত্যেক জায়গায় হয়তো আমরা পুলিশদেরকে ফোন দিয়ে চেক করা, জিজ্ঞেস করা আছে কিনা, সাংবাদিককে ফোন দিয়ে চেক করা, যেখানে সাংবাদিক পুলিশের ফোনে পাওয়া যাচ্ছে না সেখানে সাদিক ভাই সর্বোচ্চ 1 মিনিটের জন্য থেকে এটা কনসার্ন জানিয়ে চলে আসছেন, সেটাকে ইস্যু করছেন। আর ওনার ঘন্টার পর ঘন্টা গেট ভেঙে ঢোকার চেষ্টা করতেছেন, সেটা ওনাদের কাছে ইস্যুই না। আর বিসি স্যারের সামনে টেবিলের চাপড়ে হুমকি দিয়ে কথা বলতেছেন, এটা ইস্যু না। শিক্ষকদেরকে হুমকি দিয়ে এক প্রকার মনে হচ্ছে ব্যালট বক্স চিন্তা করে মনে হয় রেজাল্ট ওনারা দিয়ে দিতে যাচ্ছেন। এরকম অ্যাপ্রোচ ওনাদের প্রবলেমেটিক না। বিচার শিক্ষার্থীদের কাছে দিব, শিক্ষার্থীরা এটা বিচার করবে তাদের ম্যান্ডেটের মধ্য দিয়ে, আগামী দিনের সাপোর্টের মধ্য দিয়ে, মতামতের ভিত্তিতে এবং তাদের সামগ্রিক সমর্থন যোগানোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা এটা দেখবে। আমরা প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আমাদের একজন সাংবাদিক বন্ধু তার কাজ পেশাদারিত্ব কাজ করতে গিয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমাদের এই সাংবাদিক বন্ধুকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা শুরু থেকে আমাদের অবস্থান পরিষ্কার, আমরা সবাইকে অনুরোধ করেছি দায়িত্বশীল আচরণ করার জন্য। তো সবকিছুই সবার কাছে পরিষ্কার, প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি আছে এবং শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছে। এখন যারা নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যে ছাত্র দলের যে আমাদের শিক্ষকদের সাথে যে আচরণ, তারা যে মব ক্রিয়েট করেছে সেটাকে নিন্দা জানিয়েছে। সুতরাং তারা যদি এই ধরনের পেশক্তি প্রদর্শন করতে চায়, আমরা মনে করি জুলাই পরবর্তী প্রজন্ম এই পেশক্তিকে আমরা মেনে নিব না। ডাকসু ভিপি আজকে বিয়ে। দর্শক, বিপুল ভোটে জয়লাভ করেছেন এই সাদিক কায়েম। এ জয় বাংলাদেশের, এ জয় ইসলামের, এ জয় ইসলামপন্থী মানুষের। দর্শক, এই সাদিক কায়েম তিনি এই যে বিপুল ভোটে জয়লাভ করেছেন, এটা ইতিহাসের অন্যতম একটা নির্বাচন, যেখানে বিএনপি দল ছাত্র দলকে টপকিয়ে বাংলাদেশে এই প্রথম ইতিহাস গড়লেন এই শিবির। দর্শক, বিপুল ভোটে জয়লাভ করেছেন সাদিক কায়েম, এজন্য বাংলাদেশের সব ধরনের মানুষ এর প্রতি সন্তুষ্ট এবং রাজি ও খুশি আছেন। সকলেরই একটা মত, একটা দাবি যে যদি সুস্থভাবে সুন্দরভাবে নির্বাচন করা হয় তাহলে যারা প্রার্থী, যারা ভোটাররা আছেন তারা তাদের সুযোগ্য এবং তারা তাদের মনের প্রার্থীকে অবশ্যই বেছে নেবেন। সেক্ষেত্রে এই সাদিক কায়েমকেই কিন্তু ছাত্র জনতা বেছে নিয়েছেন এবং তারা সকলেই মিলে তাকে ভোট দিয়েছেন। এই ভোটের কারণেই এই সাদিক কায়েম তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। সুতরাং আমরা দেখব যে এই সাদিক কায়েম সে কিভাবে ছাত্র জনতাকে এবং এদেশের ছাত্র জনতার মধ্যে কিভাবে সে পরিবর্তন আনেন এবং সুন্দর ও সুস্থভাবে কিভাবে সবকিছু পরিচালনা করেন এবং কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইসলাম অনুযায়ী সে যাতে করে তার সকল দায়িত্ব পালন করতে পারে, এটাই আমাদের সকলের দাবি, এটাই আমাদের সকলের আশা। এই সাদিক কায়েম নির্বাচিত হওয়ার কারণেই কিন্তু ইসলামিক প্রত্যেকটা দলগুলো ইতিমধ্যেই খুশি হয়ে গেছে। দর্শক, এই সাদিক কায়েম নির্বাচিত হওয়ার কারণেই ইসলামী সকল দলগুলো তারা শুকরিয়া আদায় করেছেন এবং এই সাদিক কায়েম তিনি নির্বাচিত হওয়ার কারণেই কিন্তু সকল মানুষ এরকম ভাবে আনন্দ মিছিল করতেছে এবং সকলের মধ্যে একটা আনন্দ অনুভব হইতেছে। কারণ এই সাদিক কায়েম তিনি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে মানুষদেরকে সেইভাবে পরিচালনা করবেন এবং কোনো দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়, অপকর্মমূলক কোনো কাজ করবে না বিদায়ী ছাত্র জনতা তাকেই নির্বাচন করেছেন এবং তাকেই ভোট দিয়েছেন। এই সাদিক কায়েম নির্বাচিত হওয়ার কারণেই কিন্তু শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে বিএনপির এবং ছাত্র দলের। দর্শক, জ্বালা পোড়া হওয়াটাই স্বাভাবিক। তারা বিভিন্ন ধরনের মন্তব্য করেছে যে এটা অন্যায় করা হয়েছে এবং এর পিছনে জালিয়াতি করা হয়েছে, এরকম ভাবে
পরিকল্পনা ভাবে এই ভোট দেওয়া হয়েছে, এ ধরনের অনেক কিছুই তারা বলতেছে। আসলে ছাত্র জনতা তাকে ভালো মনে করেছেন, তাকে যোগ্য প্রার্থী মনে করেছেন, বিদায়ী তাকে ভোট দিয়েছেন। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।